संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नर गीता नामम समासाद्य पारम जाति सुखे नस। संसार दुख समुद्र থেকে মুক্তি প্রাপ্তির হেতু গীতা পাঠ করুন। আজকে একাদশ শ্লোক। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষা পার্থ সর্বশঃ। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষা পার্থ সর্বশঃ। অনুবাদ: যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। ভগবান এই জ্ঞান যোগে সেই 9 শ্লোক থেকে বলেছেন যে কেবল আমার জন্ম কর্ম জানলেই তুমি উদ্ধার পাবে। কালকের শ্লোকে বললেন এই জন্ম কর্ম যে দিব্য, এটা জেনে অনেকেই জ্ঞানী ঋষি যোগী মনি তারা উদ্ধার পেয়েছে। কেউ বলতে পারে আমি তো জানি ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, তো আমি কেন মুক্তি পাচ্ছি না? তখন ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে, তুমি যতটুকু আমাকে আমার প্রতি আত্মসমর্পণ করবে ততটুকুই তুমি আমার কাছ থেকে পাবে। কিন্তু যে যথা তাম তথা, দেখেন শ্লোকে প্রথম লাইনে যে যথা তাম তথা। আমার ভগবানের প্রতি বিশ্বাস যতটা, কালকে আপনার কাহিনী শুনেছেন ভাগবতম ক্লাসে উদয়ন আচার্য, যতটুকু বিশ্বাস, আমাদের বাংলায় একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি মানি না, মানব না, আমি এটা মানতে পারলাম না। ভগবত বাক্য ভগবানের উপদেশের প্রতি যার যতটা শ্রদ্ধা তার সিদ্ধিলাভ ততটাই, যে যতটা শ্রদ্ধা জ্ঞাপন করে, যার শ্রদ্ধা যতটা দৃঢ় সিদ্ধিলাভও তত তাড়াতাড়ি হবে। সংস্কৃতে বলে যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। তাই ভগবান বলছেন তুমি যতটাই আমার কথার উপর বিশ্বাস করবে, যতটাই আমাকে বিশ্বাস করবে, যতটাই আমাকে আত্মসমর্পণ করবে, যতটাই তুমি ভক্তি করবে, আমি ততটুকুই তোমাকে প্রতিদান দেব, তার বেশি তুমি পাবে না।